নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই যুব ভারতীতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্ট বেঙ্গল। বদলে যাওয়া যুব ভারতী ডার্বি ম্যাচের ফাইনালে দুই প্রধানের টার্গেটই ট্রফি। ইস্ট বেঙ্গল যেমন একদিকে ড্র করলেই আইএসএল চ্যাম্পিয়ন হবে, ঠিক তেমনি মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে। প্রথমবার আইএসএল ট্রফির স্বপ্ন যেমন লাল হলুদে, ঠিক তেমনি মোহনবাগানেও রয়েছে চির প্রতীক্ষার থেকে ট্রফি ছিনিয়ে নেওয়ার জেদ। বলাই বাহুল্য, ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো এবারে ট্রফি দিতে পারলে তার বিদায়টা নিশ্চয়ই স্মরণীয় হবে। সব মিলিয়ে আজকের ডার্বি ম্যাচ নানান দিক থেকে খবরের শিরোনামে। কি হতে চলেছে যুব ভারতীতে তা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়, তার কাছ থেকে বিস্তারিত জানবো। অঞ্জন, তোমার কাছ থেকে জানতে চাইবো, যুব ভারতীতে আজ মহারণ ঠিক কি হতে চলেছে, এই খেলার সম্ভাব্য ভবিষ্যৎ এবং পারফরমেন্সের নিরিখে কাকে এগিয়ে রাখবে, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে? দেখো, এই মুহূর্তে কলকাতার একটা বাঙালির বড় ম্যাচ বলা চলে চার্জি, এবং এমন পরিস্থিতি চার্জিকে আইএসএল ফাইনাল কাজ জন্য বলা চলে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল একই ম্যাচ খেলে একই পয়েন্ট তালিকায় রয়েছে, কিন্তু গোল পার্থক্যের নিরিখে আবার ইস্ট বেঙ্গল কিন্তু এগিয়ে রয়েছে। এর ফলে আজকে যে ম্যাচটা যদি ড্র করে ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। অপরদিকে মোহনবাগানে কিন্তু ডার্বিটা জিততেই হবে যদি আইএসএল ট্রফি জিততে পারে। অর্থাৎ যেই জিতুক না কেন, কাপটা কিন্তু আইএসএল ট্রফিটা কিন্তু বাংলাতেই আসবে। তো যার ফলে যুব ভারতে একটা উৎসবের রং নিয়েছে। যারা নতুন সরকার এসেছে, নতুন সরকারের আসার পর উল্লাস যে লোগো ছিল তৃণমূল সরকারের, সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেটা ভেঙে ফেলে নতুন লোগো, পশ্চিমবঙ্গ সরকারের লোগো কিন্তু লাগানো হয়েছে। বুঝতেই পারছো বদলে যাওয়ার। তারপর যুব ভারতীতে ভেতরে ঢুকতেই যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মিটিং পেলে বিভিন্ন ছবিগুলো ছিল, সেইগুলো কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এক প্রকার নতুন যুব ভারতী, নতুন যুব ভারতের পুরো রাজনীতি, ঘটি বাঙালের লড়াই। এবং আজকে কিন্তু রাজনীতিতে কিন্তু উপস্থিত তার কথা কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং অবশ্যই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। কথা রয়েছে যে জয়ী দলকে কিন্তু নিশীথ প্রামাণিকের হাত থেকে কিন্তু পুরস্কার তুলে দেওয়া হবে। যে বলা চলে একটা যুব ভারতীতে সবকিছু একটা বাঙালি একটা উৎসবের রূপ কিন্তু ধরা দিয়েছে। অপরদিকে তোমাকে যদি ম্যাচের পর্যালোচনা করে বলি, তো এটা বলতে হয় কিন্তু বহুদিন পর ডালকিতে যদি ফেভারিট হিসেবে কিন্তু বহুদিন পর, যদিও গত ডুরান্ড কাপে ডালকিটা জিতেছে, সুপার কাপে ডালকিটা ড্র হয়েছে, তবুও বলা চলে কিন্তু ফেভারিট হিসেবে যদি নামার বলো, সব দিক থেকে মোহনবাগানের খারাপ ফর্মের বিচারে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু ডালবিতে ফেভারিট হিসেবে নামা করছে। তবে ডালবিতে কেউ কিন্তু ফেভারিট হয় না, এবং যেই দল কিন্তু 50-50 মোহনবাগান যে মরণ নামক দেবে না ডালবিটা জেতার জন্য, আজকেই হয়তো দেখা গেল প্লেয়াররা, ফুটবলাররা চেপে উঠলো কামিনটা যে কিছু করে নিজে নায়ক হতে হবে। কে বলতে পারে আজকে হয়তো মোহনবাগান খেলাটা খেলবে না। অপরদিকে ইস্ট বেঙ্গলকে যদি বলা চলে, ইস্ট বেঙ্গলের কিন্তু 2020 থেকে আইএসএল অন্তর্ভুক্তি হওয়ার পর কিন্তু কোন আইএসএল এ ক্রমাগত খারাপ পারফরমেন্স ছিল তাদের। সেই দিক থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল যদি আইএসএল ট্রফিটা তুলতে পারে 2020 তাহলে কিন্তু একটা ইতিহাস রচনা করবে শতাব্দী প্রাচীন এই ক্লাব। তো বলা চলে একটা সুন্দর মুহূর্ত, একটা উৎসবের মুহূর্ত কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে। অঞ্জন, তোমার কাছ থেকে আরো জানতে চাইবো যে আর কিছুক্ষণের মধ্যেই বহু প্রতীক্ষিত এই ম্যাচ যুব ভারতীতে শুরু হতে চলেছে। ঠিক তার আগে যুব ভারতী স্টেডিয়ামের চারপাশে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকদের ঠিক কেমন উচ্ছ্বাস রয়েছে? একদমই ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা কিন্তু সবাই পেটে রয়েছে যে ডার্বিটা কিন্তু জেতার জন্য। মোহনবাগানে একটা জানো তুমি, মোহনবাগানের হোম ম্যাচ একই সঙ্গে ইস্ট বেঙ্গল কিন্তু সেইটা
দর্শক মুন্সিয়ানা যে গত কয়েক বছরে যে দেখা গেছিল ইস্ট বেঙ্গল সমর্থকরা রাজনীতিতে মানে তুলনামূলক ভাবে ক্রমাগত কম মাঠে যান, সেই জিনিসটা কিন্তু দূর হয়েছে। ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু মাঠে আসছে, সমর্থকরা উচ্ছ্বাস কিন্তু বেঁচে উঠেছে। সবুজ মেরুন জার্সি এবং লাল হলুদ জার্সি একই সঙ্গে দুই দলের পতাকা একটা গর্বের মুহূর্ত কিন্তু যুবভারতী দর্শক। এবং তোমাকে আরেকটা কথা জানাই রাখি, মোহনবাগানের প্রাক্তন সভাপতি ক্রীড়া প্রশাসক মোহনবাগানের যে জিতু বসু, তিনি কিন্তু গত সপ্তাহে কিন্তু তিনি এই মারা গেছেন এবং তাকে কিন্তু ম্যাচ শুরুর আগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে ফুটবলারদের পক্ষ থেকে দুই দলের। তারা তাদের জন্য নিরাপত্তা পালন করতে শুধু ওষুধের স্মরণ থেকে। এছাড়া বিভিন্ন টিপো কিন্তু ওষুধ অবদানের জন্য কথা মাথায় রেখে কিন্তু দুই দলের সমর্থকরা কিন্তু নিয়ে আসছে বলা চলে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখছি যে গত কয়েক বছরে দেখা গেছিল যে তোমাকে বাসের যে রাজনীতিতে একটা অভিযোগ ছিল, বাস ফেরি এই পরিষেবা কিন্তু পাওয়া যায় না, ঠিক যেটা ক্রিকেটে পাওয়া যায় সেইটা কিন্তু বুঝতে চলেছে। অতিরিক্ত সরকারি বাস কিন্তু স্টেডিয়াম থেকে হাওড়া, শিয়ালদা, ধর্মতলা বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন করা হয়েছে বিভিন্ন বাস এবং অবশ্যই ফেরি পরিষেবা সেবা এবং মেট্রো আছে, যাতে মানুষের বাড়ি যেতে কোনো সমস্যা না হয়। এবং অবশ্যই দুই দলের সমর্থকরা কিন্তু ডার্বি ম্যাচের পর যে কাদাপাড়া অঞ্চলে কিন্তু উচ্ছ্বাসে কোনো দল জিতবে কোনো দল হারবে, কিন্তু কোনো যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, মারামারির পরিস্থিতি, সেইটা রুখতেও কিন্তু পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। অঞ্জন, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে সদ্য রাজ্যে পালাবদল ঘটেছে এবং পালাবদলের পরে কিন্তু প্রথম যুব ভারতীতে এই ডার্বি ম্যাচ, সেক্ষেত্রে নতুনত্বকে কিছু লক্ষ্য করা যাচ্ছে? একদমই তোমাকে যেটা বলেছিলাম 2017-তে যুব ভারতী ফিফা আন্ডার 17 বিশ্বকাপের জন্য ঢেলে সেজেছিল, সেই তারপরে কিন্তু এটা প্রথম ডার্বি হতে চলেছে। তো স্বাভাবিকভাবে নতুন সরকারের পাড়া বদলে মানে নতুন যুব ভারতকে বদলে যাওয়ার প্রথম ডার্বি, সেখান থেকে পরিবর্তনের ছবি তো অবশ্যই একটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু রয়েছে। যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম সরকারের লোগো পরিবর্তন হয়েছে, সরকারের লোগো বিভিন্ন ঢোকার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবিগুলো ছিল বিশ্বকাপে পেলের সঙ্গে বিভিন্ন ফুটবলারদের সঙ্গে, সেই ছবিগুলো কিন্তু দেখা যাচ্ছে না, সেই ছবিগুলো সাদা কাপড় দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। তো একটা বদলে যাওয়া ছবি। এবং অবশ্যই তোমাকে বলছি, বেশি ঘটনার পর বেশি যে কলঙ্কিত যুব ভারতী হয়েছিল সেইটার পরেও কিন্তু একটা বলা চলে, যদিও আইএসএল এর ম্যাচ হয়েছিল, সেইটা বেশি ঘটনার পরেও কিন্তু এটা প্রথম ডার্বি। তো সব মিলিয়ে যুব ভারতী কিন্তু মঞ্চ প্রস্তুত, মাঠে শুধু বল গড়ানোর কিন্তু অপেক্ষা। একেবারেই। অনেক ধন্যবাদ অঞ্জন তোমাকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ যুব ভারতীতে। ইতিমধ্যেই যুব ভারতী স্টেডিয়াম জুড়ে কিন্তু অসংখ্য মানুষজন, বলা যেতে পারে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কর্মী সমর্থকরা, তারা ইতিমধ্যেই তারা ভিড় করছেন, তারা উচ্ছ্বাস করছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ।